স্বামী এবং স্ত্রী একসঙ্গে গোসল করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার ভাগ্য খুলে যাবে, আপনার রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি রিজিক দান করবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বুখারী শরীফের 250 নং হাদিসের মধ্যে এসেছে, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক পাত্রের মধ্যে আমরা গোসল করতাম এবং দুইজনেই সুন্দরভাবে দুইজনের গোসলগুলো আমরা সেই নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি একসঙ্গে স্বামী এবং স্ত্রী গোসল করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কশিন কালেও ওই সংসারের মধ্যে অভাব দেন না, ওই সংসারে মিল মহব্বতের ঘাটতি হয় না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই সংসারে মানুষদের উপর খাস রহমত বরকত আল্লাহ পাক নাজিল করেন। যে সংসারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা আদান প্রদান বেশি হবে, সেই সংসারে আল্লাহর রহমত বেশি থাকে, সেই সংসারে বরকত হয়। যেই সংসারে আল্লাহর রহমত বেশি থাকে সেই সংসারে কখনো ঝগড়া হতে পারে না, সেই সংসারে কখনো রিজিকের অভাব দেখা দিতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রী আছেন অনেকেই দেখা যায় ঠেকায় পড়ে কথা বলে সংসার করে, অনেকে তো এভাবেও বলে যে তোমার সংসার আমি করছি তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে। নাউজুবিল্লাহ। প্রিয় মা, প্রিয় বোন, এই কথা আপনি বলবেন না। মনে রাখবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ। আপনার শরীরে যে পোশাক রয়েছে, এই পোশাক যেভাবে আপনি আবৃত করে রাখেন আপনার দেহের মধ্যে, ঠিক একইভাবে একজন পোশাক যেভাবে মানুষের কাছাকাছি থাকে, শরীরের সঙ্গে লেগে থাকে, স্বামী এবং স্ত্রী হচ্ছে এই পোশাকের ন্যায়। যে যত বেশি স্বামী এবং স্ত্রীকে কদর করবে, মহব্বত ভালোবাসা করবে, আল্লাহ ওই ঘরে তত বেশি রহমত দান করবেন। যত সন্তান হবে নেককার পরহেজগার সন্তান হবে। এজন্য স্বামী এবং স্ত্রী চেষ্টা করবেন মাঝে মধ্যেই একত্রিত হয়ে গোসল করা। স্বামীকে আপনি গোসল করিয়ে দিবেন, স্ত্রীকেও স্বামী আপনাকে গোসল করিয়ে দিবে। এতে লজ্জার কিছু নেই, এটা আল্লাহর নবীর সুন্নাহ। এই সুন্নাহ আপনি পালন করলে আল্লাহ আপনার জীবনটাকে ধন্য করে দিবেন, রিজিকের দরজাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ আল্লাহ।